বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক একটি ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আজ ১১ই ফেব্রুয়ারি ২০২৫। আপনারা যারা ইতিমধ্যেই ২০২৫ সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এবং আপনারা ইতিমধ্যে হজের প্রস্তুতি নিয়েছেন। যারা ২০২৫ সালের হজের জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনাদের হজের সুবিধার্থে আপনাদের নিয়ে যাতে এজেন্সিগুলো কোনো ধরনের গাফিলতা করতে না পারে, সেইজন্য ধর্ম বিষয়ক উপদেষ্টা আ আফম খালিদ হাসান এজেন্সিগুলোকে একটি কড়া বার্তা দিয়েছেন যাতে করে হজ যাত্রীদের সাথে হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম না হয়। সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত হজ যাত্রীগণ, চলুন ধর্ম উপদেষ্টার সেই কড়া বার্তাটি শুনি যেগুলো আজ বাংলাদেশের সকল পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়েছে। কেউ হজে যেতে না পারলে দায় এজেন্সিকেই নিতে হবে, ধর্ম উপদেষ্টা। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাঁবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি, হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের কড়া নির্দেশ রয়েছে। এই সময়ে আর বাড়ানো হবে না। ৭০টি লিডিং এজেন্সির মধ্যে এখনো পর্যন্ত ৩৮টি চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি আছে, বাকিগুলো পিছিয়ে আছে। তার মানে আবার ৭০টি এজেন্সি হজের জন্য সরাসরি যাত্রী পরিবহন করবেন। আর অন্যান্যরা তারা এই ৭০টির সাথে সংযুক্ত হয় লিডিং এজেন্সি, যেটা আমি আগেও বলেছি। আপনারা লিডিং হজ এজেন্সিগুলোকে সেটা অন্য ভিডিওতে দেখতে পাবেন। ডক্টর আফম খালিদ হোসেন বলেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না। ওমরা টিকেট সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে গ্রুপের নামে আর টিকেট বুকিং দেওয়া যাবে না। নাম, পাসপোর্টের নম্বর দিয়ে টিকেট বুকিং করতে হবে। ৭ দিনের ভেতর টিকেট ইস্যু করতে হবে। তা না হলে পরবর্তী ৩ দিনের মধ্যে এয়ারলাইন্সগুলো তা বাতিল করবে। এই সিন্ডিকেটকে খুঁজে বের করতে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে প্রদান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, এবার হজে যেতে নিবন্ধন করেছে ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা ৫,২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। আর এবছর আমাদের হজের কোটা ছিল ১,২৭,১৯৮ জন। তবে এবার হজে শিশুদের নেওয়া যাবে না। শিশুদের বয়স কত হবে তা এখনো পর্যন্ত সৌদি সরকার জানায়নি। ডক্টর আফম খালিদ হোসেন বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশের হজযাত্রীদের বিমান ভাড়া বেশি নয়। হজযাত্রায় ভাড়া কমাতে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাহিরেও তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন পেলে টেন্ডার দিয়ে নতুন বিমান সংস্থাকে নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সম্মানিত হজযাত্রীগণ এবং আমার সকল ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, সর্বশেষ লাইনটি থেকে একটি লাইন নিয়ে বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে যে থার্ড ক্যারিয়ার অর্থাৎ তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন নিয়ে তারা পরবর্তীতে হজের খরচ কমানোর জন্য চেষ্টা করবে। যেটি প্রতি বছর হজ শেষ হলে শুরু করেন সকল মন্ত্রণালয় থেকে মন্ত্রীরা, এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেটি হজ শেষ হলে নতুন করে যখন হজের মৌসুম শুরু হবে তখন শুরু করেন। এবার তো মাননীয় উপদেষ্টা হজ শেষ না হতেই সেই বার্তা দিচ্ছেন। আসলে সেই বার্তা কখনোই কাজে আসে না, আসেনি। এবার হয়তো আমরা আশা করেছিলাম যে হজের খরচ সহ হজের টিকেট অর্থাৎ বিমান ভাড়ার দাম কমাতে পারবেন তিনি, যেহেতু আমরা অন্যান্য বছর মনে করতাম যে সরকারি সিন্ডিকেট, দলীয় সরকার, তাই হয়তো সিন্ডিকেট ভাঙতে পারে না কিংবা দাম কমাতে পারে না। কিন্তু এবার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার, তাই তিনিও পারেননি এবং প্রতি বছর যে এই ফাঁকা বুলিগুলো দেন, কিন্তু ফাইনাল মোমেন্টে এসে কিন্তু তার কোনোটিই কার্যকর হয় না। তবে আমরা আশাবাদী, আশা ছাড়ছি না, এবং বাংলাদেশের মানুষও সবসময় আশায় থাকে এবং প্রত্যেকটা মুসলমানেরই একটা স্বপ্ন থাকে যে পবিত্র মক্কায় এসে হজ পালন করবেন
মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন। তাদের সাধ এবং সাধ্যের সমন্বয়ে যদি তারা হজ করতেও না পারে, উমরা পালনের জন্য চেষ্টা করে থাকে। তো সম্মানিত হজ যাত্রীগণ, আপনারা যারা ২০২৫ সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন, আপনাদের কোনো রকমের ত্রুটি যদি হয়, যেকোনো বিষয়ে আপনারা সরাসরি আপনার এজেন্সির, যে এজেন্সির মাধ্যমে আপনারা চুক্তিবদ্ধ, সেই এজেন্সির মাধ্যমে অবহিত করবেন। আর এজেন্সি যদি সময়মতো আপনাদের সেই ত্রুটিগুলো, সেই সমস্যাগুলোর সলিউশন না দেয়, সরাসরি হজ মিশনে অভিযোগ করবেন। কারণ এই বছর যেহেতু কোটা পূরণ হয়নি, আমাদের প্রত্যেকটা হজ নিবন্ধনকারী যাত্রীর একেকটা সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজ হজে সৌদি আরবে প্রেরণের জন্য। কারণ আপনারা জানেন ১,২৭,১৯৮ জনের কোটাতে মাত্র ৮৭,১০০ জন নিবন্ধন করেছে। অর্থাৎ বিশাল একটি পার্থক্য। সেইখানেও যদি হজ এজেন্সির অব্যবস্থাপনায়, গাফিলতির কারণে যদি কোনো একটা হজ যাত্রী হজে যেতে না পারে, তো সেটা অবশ্যই এজেন্সিকে দায় নিতে হবে। কারণ এজেন্সির উপরে দায়িত্ব আপনারা। শুধু দায়িত্ব নয়, এটা কর্তব্য দায়িত্ব নয়। ইট ইস ইউর বিজনেস। ইটস মাস্ট বি ইউ টেক কেয়ার অ্যাবাউট ইউর বিজনেস প্রমিস, এবং আপনার ব্যবসায়িক স্বার্থের জন্য আপনি অবশ্যই সেটা করবেন। তো সম্মানিত হজযাত্রীগণ, এই ছিল আজকের হজের অগ্রগতি নিয়ে যে ভিডিওটি, সেটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।